আবার বলছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরার সময় বিষ খাইছে, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আমি আজকে বুখারী শরীফ থেকে হাদিস বের করেছি। এই হাদিসের মধ্যে আসছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খয়বারের যুদ্ধে উনাকে একটা মহিলা জয়নাব বিনতে হারিস, যেরকম আল্লাহু আকবার, এই মহিলাটার নাম জয়নাব বিনতিল হারিস। এটা ওর স্বামীর নাম হলো সাল্লাম ইবনে বাশির বা মেরকামের নাম আছে। উনি ওই মহিলাটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খয়বারের যুদ্ধে উনি গোশতের ভিতরে ওনা বিষ মিশাইছিল। তখন ওই গোশতের হাড়ে তখন রাসূলকে জানাই দিয়েছে, হুজুর আপনি যে গোশত খাবেন এর মধ্যে বিষ আছে। তখন মহিলাকে ডাকে বললো, তুমি কাম করলে কেন? বলে আমি করছি এই জন্য, আপনি রসুল যদি হন তাহলে আপনি খাবেন না, আর রসুল না হলে আপনি মরে গেলে বালাই চলে যাবে। হুজুর মাফ করে দিলেন। কিন্তু এরপরে আর একজন সাহাবী হুজুরের গোশতটা খাওয়ার পরে সে মারা যায়। বিশর ইবনে বেরার, অর্থাৎ 228 হিজরিতে, এবং মারুফ বিন শাখার, তার নাম হাদিস নম্বর হলো 3169 নম্বর হাদিস বুখারী শরীফ। আপনারা দেখবেন। খবরদার মিজান, তুমি এই সমস্ত মিথ্যা কথা বলো না। তুমি স্কয়ার হয়েছে, আল্লাহ তোমার আরো বেশি সম্মান দেখেটা চায়, যেটা কোরআন হাদিসে নাই, সেইগুলো তুমি বলে সারা পৃথিবীর মানুষের কাছে তুমি নিন্দনীয় হবে না। হয়তো তোমার দলের লোক যাইয়া একখানে যায়, ওরা পরের দিন ওই সেই লোকগুলোই যায় বা কিছু যায়, এতে অনেক। আল্লাহ বলেন আল্লাহর ওয়াদা সত্যি, কিন্তু অধিকাংশ আকসার মানুষ তো জানে না। তুমি আকসার মানুষ নিয়ে, দলের লোক নিয়ে এই জায়গায় তো ওই জায়গা নিবা, আর এই মানুষকে দেখো লক্ষ্য, আর কোরআনের কথা তুমি এই যে আয়াতটার বিরোধী, সরাসরি বিরোধী হয়ে গেছে। কে বিরোধী হয়নি? কথা বলেন, আপনার বোঝেন আমার কথা। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা, আপনি যদি মুসলমানের সন্তান হয়, যাইয়ে বাড়ি যে সূরা বাকারা মঙ্গলবাদ আছে দেখবেন 104 নম্বর আয়াত। 100 এটি জোর হাত 100। মিডিয়া দেশ এবং প্রবাস এবং মিসানকে বলে তুমি একটু ভালো করে, তুমি স্কলার হতে পারে, তোমার দলের লোক, কিন্তু আল্লাহর কাছে তুমি স্কলার নয়। তুমি কি বলতেছো আজে বাজে কথা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়ানজুরনা, বলছে তোমরা আমাকে দি রেসপন্সিবিলিটি, দিস ইজ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নট সো দ্যাট এন্ড কাউবয়। তিনি কাউবয় নয়, তিনি গরুর রাখাল না। আমার রসুল কোনো দিনকে গাভী চড়ায়নি। তুমি সেই কথাটা উল্লেখ করে আমার রসুলকে ছোট করলো। তুমি কি মনে করছো এখনো পৃথিবীর বুকে মুহাদ্দিসরা পৃথিবীতে বসে আছে? যখন আল্লাহু আকবার। হুজুরকে গোশত খাবে, সে গোশতই বলে দিচ্ছে। গোশতের মধ্যে একখান হাড় ছিল, সে হাড় বলতেছে যে হুজুর আপনি খাবেন না, এর মধ্যে বিষ আছে। হুজুর মাফ করে দিয়েছিলেন, অমর তো মারিয়েই ফেলাবে। তারপর আর একজন সাহাবী ওই হুজুর ওইটা দেখে খেয়ে ফেলছে, সে মারা গেছে। পরে ওই মহিলাকে হত্যা করা হয়েছে। বাবু কিতাবুদ্দিয়ার। এটা হলো আমিয়া খয়বারের যুদ্ধের কথা। আবার মিজান বলছে হুজুর মরার সময় বিষ খেয়ে মরছে। মানে কথাবার্তা হুশ হুশ করো। এই জন্য বলছি তোমাদের দলের আমিরকে আলেম বানাও, একজন জেনারেল লাইনের লোক, একটা ইসলামী দলের নেতা হতে পারে। এদিক টাকা ওরা ডরতে পারে, এদিক টাকা। আলহামদুলিল্লাহ দীর্ঘদিন মদিনা ইউনিভার্সিটিতে ছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি আসিফ নজরুলকে বলছি, বাজান তোমরা তো কালকের ছেলে, দেখো তোমরা তো ভোটার প্রতিষ্ঠিত সরকার না, তোমাকে লাঠি দিয়ে দেশে তোমরা চালাও ভালো, আমি তোমার দোয়া করি। রাষ্ট্র চালানো কলিম ঠেলা আছে, যার বাচ্চা হইছে সেই বোঝে রে সখী, বাচ্চা হওয়ার ঠেলা কারে গো।